বজবজে মিড ডে মিলে অনিয়ম, পড়ুয়ার সংখ্যায় গড়মিলের অভিযোগ। কাঠগড়ায় স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার খান জানিয়ে বারাতলা পোয়ালি উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্য। শিক্ষকদের অভিযোগ, 10 জুলাই প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে অনিয়মের বিষয়টি সামনে আসে। তারা জানাচ্ছেন, বাস্তবে যত সংখ্যক পড়ুয়া মিড ডে মিল খেয়েছে তার তুলনায় কয়েক গুণ বেশি ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হয়েছিল। শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং পড়ুয়াদের একাংশ বিক্ষোভে মাসে লক্ষাধিক টাকা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। জুলাই মাসে আমার হাতে একটা রিপোর্ট এসেছে এবং এই রিপোর্টটা আমাদের স্কুলের সবার কাছে আছে। এত কিছুর পরে জুলাই মাসে আমরা রিপোর্ট পাঠাচ্ছি 120 জন 160 জন এরকম রিপোর্ট পাঠাচ্ছি, অথচ দেখতে পাচ্ছি 1 জুলাই দেখতে পাচ্ছি 400-র উপরে। 1 জুলাই আছে 400-র উপরে খেয়েছে। মানে এর আগে তাহলে এটা তো জুলাই পাওয়া গেছে, এত মানে বলা মানে অভিযোগ হওয়ার পরে এটা খাচ্ছে, তাহলে আগে কত দিত, কত পাঠাতো। গত কয়েক বছর ধরেই এই স্কুলে মিড ডে মিলের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, একাধিক অভিযোগ রয়েছে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তৃণমূল আমলে এ নিয়ে কিছু বলার সাহস পাননি শিক্ষক শিক্ষিকারা, তবে পালা বদলের পরে এ নিয়ে মুখ খুলেছেন তারা। মিড ডে মিলের দুর্নীতি সামনে আসার পর স্কুলে বিডিও থেকে একটি দল স্কুলে তদন্ত করতে এসেছিল। এরপরই প্রাক্তন টিআইসি পদত্যাগ করেন বলে দাবি শিক্ষকদের। প্রচন্ড উদ্ধত্ত, প্রচন্ড দম্ভ। ওনার সময়ে উনি যতদিন টিআইসি হিসেবে ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের কোনো কিছু বলার মতো আমাদের ক্ষমতা ছিল না, আমরা কোনো প্রতিবাদ করতে পারতাম না। এবং তখন যেহেতু ম্যানেজিং কমিটি ছিল এবং সেটা তৎকালীন সরকারে, ক্ষমতাসীন সরকারের যারা, সেখান থেকেই করা হতো ম্যানেজিং কমিটি। তো এবং আর অন্য কোনো অভিযোগ যদি আসতো স্কুল সম্পর্কিত, উনি পার্টির নেতাদের নিয়ে এসে, ম্যানেজিং কমিটির লোকেদের নিয়ে এসে, প্রেসিডেন্টকে নিয়ে এসে উনি স্টাফ রুমের হোল স্টাফের মধ্যে স্টাফেদের, টিচারদের অপমান করতেন। বাথরুমে একটা জল নেই, একটা ব্লিচিং নেই, স্বাস্থ্যকর পরিস্থিতি নেই, কিচ্ছু নেই, বেঞ্চ নেই, একটা আপনার সুইচ বোর্ড নেই, কিছুই নেই স্কুলে। বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া, এই এলাকা হচ্ছে একদম গরিব এলাকা, একদম গরিব মানুষ। বাচ্চা খেয়ে আসে না, চা খেয়ে আসে, এসে ওরা ফিট হয়ে যায়, ওরা অসুস্থ হয়ে পড়ে। উনি সব জানেন, উনি জেনেও তাদের পেটের ভাত কিভাবে কেড়ে নিতে পারেন। শিক্ষার্থী সাইকেলের লোকটাও ছাড়তে পারেনি, তাই আমাদের স্কুলে উনি নিজের 2 মেয়ে এনরোল করেছে। আবার শুধু তাই নয়, বাচ্চারা টাকা দিতে পারেনি, সেই বাচ্চারা এসে ওই যে 30 টাকা করে উনি অ্যাডমিটের জন্য নিতেন, কিন্তু ওই অ্যাডমিট নিতেন, বাচ্চারা তো দিতে পারছে না। বলেছে বাচ্চার গার্জেনও এসে বলছে যে 30 টাকা করে 90 টাকা আমরা দিতে পারছি না, কিন্তু সেটাও ছাড়েননি উনি। এখন পুরো বিষয়টিতে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, দাবি জানাচ্ছেন বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু ভূঁইয়া। যখন জিনিসটা সকল যে শিক্ষক একটু বলার সাহস পেল, তখন থেকে যখন ওনারা দেখলেন যে আমাকেও নোটিশ করলেন যে যখন কোনোদিন হয়তো 100 খেয়েছে সেখানে 450, এই বছর ওইটা বলার সাহস ছিল না। সবাই জানে পশ্চিমবঙ্গে একটা দমবন্ধ পরিস্থিতি ছিল। আমরা চাইছি যে সঠিক তদন্ত করে, যদি প্রকৃত উনি দোষ করেই থাকেন তাহলে তার যেন শাস্তি হয়, দুর্নীতির যেন শাস্তি। এখন তদন্তের পরে পরিষ্কার হবে মিড ডে মিলের হিসেব নিয়ে ওঠা অভিযোগের আসল সত্যতা কি। সমীর মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।